এই তরকারিটা রান্না করার সময় আমার মায়ের বলা একটা কথা মনে পড়ে গেল। দেখতেই পাচ্ছেন আমি এখানে বাটা মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করেছি। আর বেগুন হচ্ছে আমার বাবার অনেক পছন্দের একটি সবজি। তাই বাবা যখনই বাজারে যান তখনই সব সবজির পাশাপাশি বেগুনটা ওনার লিস্টে থাকবেই। মোট কথা প্রতিদিনের রান্নার আইটেমে এটা রাখতেই হবে। তাই মা প্রায় সময় রাগ করেই বলেন, যার কোনো গুণ নেই তার নাম বেগুন। মায়ের কথা শুনে বাবা হেসে বলতেন, গুণের দরকার নেই, আমার বেগুন হলেই হবে। তো আমার বাবার মতো আপনাদের কার কার বেগুন তরকারি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে বেগুন এমন একটা সবজি যেটা প্রায় সব মাছের সাথেই অ্যাডজাস্ট হয়ে যায়। আর আমার তো মনে হয় প্রায় অনেক মানুষেরই এই সবজিটা খুবই পছন্দের একটি সবজি। তবে অনেকে আবার অ্যালার্জিজনিত সমস্যার কারণে খেতে চান না। আবার অনেকে আছে চুলকানির জন্য পছন্দ থাকা সত্ত্বেও খেতে পারেন না। তবে ইলিশ মাছ দিয়ে বেগুনটা কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে। চুলকানি হবে জেনেও অনেকেই খায়। বেগুন রান্নার ধরন কিন্তু এক একজনের এক এক রকম। অনেকে ভেজে রান্না করতে পছন্দ করেন, কেউ আবার কষিয়ে রান্না করেন। আমি কিন্তু আমার বাবার মতো দুইভাবে খেতেই পছন্দ করি। মোট কথা আমার পরিবারের সবাই এই সবজিটা খুবই পছন্দ করেন। যেভাবেই রান্না করি তারা খেয়ে নেন। আর আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে কিন্তু আমি প্রথমবার রান্না করছি, জানি না কেমন হবে। তবে রান্নাটা যেহেতু একটা আর্ট, অনেকে অনেকভাবেই সেটা উপস্থাপন এবং পরিবেশন করা যায়। আমি আমার ভিডিওতে যেভাবে রান্না দেখাই এগুলো আমি প্রায় সময় আমার প্রিয় আপুদের রান্নাগুলোকেই ফলো করি, যারা ফেসবুকে সবসময় রান্নার ভিডিও ছাড়েন। আমি সেটা দেখে সেভাবে রান্না করার ট্রাই করি। কারণটা আপনাদের খুলেই বলি, সব সময় খেয়াল করবেন নিজের হাতের একই পদ্ধতিতে রান্না খেতে খেতে অনেক সময় নিজের কাছে বোরিং ফিল হয়। তাই আপুদের কাছ থেকে নিত্য নতুন পদ্ধতিতে রান্না শিখে সেভাবেই রান্নার চেষ্টা করি। কারণ এই প্ল্যাটফর্মে অনেক দেশের অনেক অঞ্চলের আপুরা আছে যাদের ভিডিও আমি সবসময় দেখি। এক একজনের এক এক রান্নার স্টাইল, এক এক রান্নার ধরন দেখে প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখতে পারি। তাই তো এই ফেসবুকের এই প্ল্যাটফর্মটা আমার কাছে এত ভালো লাগে। এই প্ল্যাটফর্মে এসে কী পেলাম আর কি পেলাম না অনেক সময় এটা ভেবে মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন এখান থেকে নতুন কিছু শিখতে পারি, জানতে পারি, তখন কিন্তু না পাওয়ার কষ্টটা মনে থাকে না। আসলে মন খারাপ করেও লাভ নেই। এখানে এটা মেনেই কাজ করতে হবে, সবাই সব কিছু পায় না, সবার ভাগ্যে সফলতা থাকে না। তবে দিন শেষে এখানে অনেক আপু ভাইয়াদের ভালোবাসা পেয়েছি, যারা সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এবং একদিন অনলাইনে না দেখলে, ভিডিও না ছাড়লে অনবরত খোঁজ খবর নেন। সেটাই কম কি পাওয়া, আলহামদুলিল্লাহ। আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা মানুষকে সব রকম দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয়। ভালোবাসা এমন একটা বস্তু যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। দূরের মানুষগুলোকেও কাছে টেনে নিয়ে আসে, পরকেও আপন করে তোলে। তো আমার আজকের বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সফলতা কামনা করে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।